আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি কবি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। সাথে দিয়ে দেব টমেটো। কে কে আলু খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো আলু খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি সব কিছুতে আলু দিই। তো আমার কি কি লাগছে আমি দেখাচ্ছি। আলু, তারপরে কবি, তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে সাথে সাথে আমি দিয়ে দিব তেলাপিয়া মাছ। তো আমি কিভাবে রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ডেচকি গরম করে নিয়েছি, এখন আমি দিয়ে দিব তেল। তেল গরম করে নিয়েছি, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, এখন আমি নাড়াচাড়া করে দিব পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লাল না হয়। আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি। আমি দিয়ে দিলাম সামান্য একটু ঝোল। এখন আমি দিয়ে দেবো এক এক করে মশলা। দিয়ে দিলাম হলুদ, তারপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়ার ফাঁকি, তারপরে আমি দিয়ে দিব লবণ। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব, মশলাটা ভালো করে কষানো হোক। মশলা কষানো শেষ, এখন আমি দিয়ে দিব মাছগুলা। তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলা। মাছগুলা দিয়ে তারপর মাছগুলা সামান্য একটু জাল করে নিব, জাল করে উঠিয়ে নেব আমি। তো আমার মাছ কষানো শেষ, এখন আমি মাছগুলা উঠিয়ে নিচ্ছি। আমি মাছগুলা উঠিয়ে নিচ্ছি যাতে একটা মাছও না ভাঙে। তো আমি এক এক করে সবগুলা মাছ উঠিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি এখন কবিগুলা। বিসমিল্লাহ। তো আমি কবিগুলা দিয়ে দিব, এখন দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে নিব 15 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচটা পরে দিচ্ছি, অল্পই দিচ্ছি। তো জাল হয়েছে অনেক। তারপর এখন আমি দিয়ে দিব টমেটোগুলা। তো টমেটোগুলা পরে দিচ্ছি যাতে আলুগুলা ভালো করে সিদ্ধ হয়ে নিয়েছে, তার জন্য টমেটোগুলা পরে পরে দিয়ে দিয়েছি। টমেটোগুলা দিয়ে তারপর মাছগুলা দিয়ে ভালো করে আবারও ডেকে নেব আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কবি রান্না শেষ, এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো। তো আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আলু টমেটো কবি দিয়ে। নামিয়ে আনার পরে দেখেন কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতে খুবই ভালো লাগে। আমার কাছে খুবই মজা লাগে। আপনারাও এভাবে রান্না করতে পারেন। তো আপনারা দেখেন কালারটা কি সুন্দর। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।